আসসালামু আলাইকুম। তো যেহেতু শাহিরের বার্থডে চলে আসছে, সো আমরা ওকে প্ল্যান করছি যে একটা বাইক কিনে দিব সিম্পলের মধ্যে, ছোটোখাটোর মধ্যে, যেন ও চালাইতে পারে। সো সেই জন্য আমরা চলে যাচ্ছি রিয়াজউদ্দিন বাজারে। আর ওই দিন বাহিরে একটু বৃষ্টিও ছিল, তো আমরা খুব একটা হাঁটাহাঁটি করতে পারিনি, প্রয়োজনও পড়ে নাই। সো এই হচ্ছে আমার পুটলু, তার থেকে বড় ছাতা নিয়ে সে আসতেছে, সে বাইক কিনতে যাবে। তার কোনো আইডিয়া নেই যে সে বাইক কিনতে যাচ্ছে, কেন আমি সাথে একটু দুষ্টামি করতেছিলাম। মাশাল্লাহ। তারপর আপনারা যদি বাইক কিনতে চান বা এরকম ওয়াকার বা যে কোনো ধরনের গাড়ি টাড়ি কিনতে চান রিজনেবল প্রাইসে, বেস্ট হয় চিটংয়ের মধ্যে আপনার রিয়াজউদ্দিন বাজার। আপনি একদম রিজনেবল প্রাইসে পাবেন, যেগুলো অন্যান্য জায়গায় আপনি কমে 2000-3000 টাকায় বেশি কিনতে হবে, সেটা আপনি রিয়াজউদ্দিন বাজারে একদম নর্মালে পেয়ে যাবেন। তারপর আমরা কারও দেখছিলাম, বাট কারটা ওর পছন্দ হয়নি। ও কারের দিকে তাকাচ্ছেও না, সে শুধু বাইকই চালাচ্ছে, কারণ সে বাইকই নিবে। সো সে যেখানে যাচ্ছে বাইক দেখতেছে, বাইকে ঘুরতেছে। ওকে অনেক চেষ্টা করলাম যে একটা কার নিয়ে নাও, না সে কার নিবে না, সে যেখানে যাচ্ছে বাইক নিচ্ছে। তারপরে আমরা আরও 2-1টা দোকান ঘুরলাম। এখানে দেখেন পুরা গাড়ির গুডাউন, নাই এমন কোনো কিছু নাই, একদম একটু দামাদামি করে নিলে আপনি অনেক কম দামে এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজারের স্টেশন রোডের এখানে। রিয়াজউদ্দিন বাজার স্টেশন রোড, পুরাতন স্টেশন থেকে ধরে একদম নতুন স্টেশন পর্যন্ত অনেকগুলো গাড়ির দোকান পাবেন আপনি। তো এখানে শাহিরমণির এটা পছন্দ হয়েছে, কিন্তু এটা তো অনেক বড়। ওকে আমরা বুঝাইলাম যে বাবা এটা তো অনেক বড়, এটা তুমি কিভাবে নিবা বলো, বাট না, সে এটাই খুলে খুলে দেখবে, একদম বাবার মামার মতো হয়েছে, বড় বড় বাইক পছন্দ তাদের। তারপরে তাকে সেটা চালাইতেও পারবে না ঠিক মতো, বাট মাশাল্লাহ তার জ্ঞান এত ভালো, তাকে জাস্ট একবার দেখায় দিছে, সে মোটামুটি আয়ত্ত করে ফেলছে। তারপর সে এটাতে বসে আছে, এটা থেকে নামবে না, নিবেই না। আমরা অনেক চেষ্টা করলাম, বাট না, হলো না। তারপরে বললাম ঠিক আছে, ছেলের যেটা পছন্দ সেটাই। কিন্তু এটা ওকে এখন দেওয়া হবে না, এটার বার্থডে দিনই দিব আমরা, বিকেলে ওকে সারপ্রাইজ দিব। এটা আমরা নিয়ে ওকে বলছি যে বাবা তোমার গাড়ি সিএনজিওয়ালা নিয়ে চলে গেছে। সে একটু মন খারাপ করছে, বাট না, তাকে ভাবলাম যে একটু খুশির জন্য একটু না হয় মন খারাপ করুক, তাকে সারপ্রাইজ দিব। সো গাড়িটা এখনো তাকে দেওয়া হয়নি, ইনশাল্লাহ বিকেলে ব্লগে দিব।